কালী পুজোর দিন চলে গেছিলাম নৈহাটিতে বড় মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। তারপরে দেখি এত ভিড়, তারপর আবারও চলে যাই পরের দিন নৈহাটিতে বড় মায়ের কাছে পুজোর প্রসাদ নেওয়ার জন্য। তাই লঞ্চে উঠে ছোট্ট একটা মিনি ব্লগ স্টার্ট করে দিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ লঞ্চে কতটা পরিমাণে ভিড়। তারপর আশেপাশে সুন্দর আবহাওয়া উপভোগ করতে করতে চলে আসলাম আমাদের গন্তব্যে নৈহাটি ফেরিঘাট। এইবার এখান থেকে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে হবে বড় মায়ের দিকে। আর তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা লঞ্চ থেকে নেমে এখন হাঁটা শুরু করে দিই। কালকে রাতে একবার এসেছিলাম পুজো দেওয়ার জন্য, তারপরে আমরা দুপুরবেলা এসেছি প্রসাদ নিতে। এসে দেখি এখনো বেশ ভালোই পরিমাণে ভিড় রয়েছে, হাজার হাজার লোক এসে শুধুমাত্র বড় মাকে দর্শন করার জন্য। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় সামনে রয়েছে, কাতারে কাতারে লোক হেঁটে যাচ্ছে, আর পাশে রয়েছে পুজোর ভোগ নেওয়ার লাইন। তার মধ্যে দিয়ে ভিড় ঠেলে আমরা চলে যাই বড় মায়ের কাছে। আর এখন আমরা চলে আসি বড় মায়ের যে আসল মন্দির, সেই মন্দিরের সামনে। আমরা খুঁজছিলাম প্রণামী বাক্স, আগের দিন অত ভিড়ে পৌঁছে দিতে পারিনি, সেজন্য আজকে দিয়ে দিলাম। অবশেষে এত ভিড় ঠেলে আমরা পৌঁছতে পারলাম বড় মায়ের কাছে। এত ভিড়, তার মধ্যে কানের গোড়ায় বাঁশি বাজিয়ে বাজিয়ে পুরো মাথা খারাপ করে দিচ্ছে। অবশেষে করতে পারলাম মায়ের দর্শন। জয় বড় মায়ের জয়। এই বছরই প্রথমবার হয়তো আমি বড় মাকে দর্শন করতে পারলাম, তাও আবার দুবার খুব ভালোভাবে। চ্যানেলে বড় ব্লগ চলে এসে যাওকে ঝপ করে দেখে এসো। টাটা।